আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে চান বা কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক হতে পারে বা কন্টেন্টের মধ্যে আপনারা যারা মিউজিক ব্যবহার করেন, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আজকে বানাতে যাচ্ছি। এখান থেকে কখনোই আপনারা কপিরাইট ফ্রি মিউজিক নেবেন না। যদি নেন তাহলে নানান প্রকারের সমস্যায় আপনাকে পড়তে হবে এবং দেখবেন যে কয়েক বছর পরে আপনার সেখানে আবার কপিরাইট চলে এসেছে বা কপিরাইট ক্লেম চলে এসেছে। এটা ইউটিউবের জন্য হোক অথবা আপনি ফেসবুকের জন্য, যেখানেই দেন না কেন। সেই জায়গাটা কোথায় চলুন দেখাই। তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি বাংলাদেশি ক্রিয়েটর এই যে ইউটিউব চ্যানেলটা আছে এটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এখানে আমি এই সমস্ত সহজ এবং সাবলীল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আসলে সাধারণত বড় চ্যানেলগুলোতে আলোচনা করা সম্ভব না। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। মোবাইলে আমরা ইউটিউবে চলে যাব। আমরা সাধারণত কি করি, ইউটিউবে কপিরাইট ক্লেম থেকে বাঁচার জন্য বা আমাদের কন্টেন্টগুলো যেন কপিরাইট না আসে, কপিরাইট ক্লেম না আসে, কপিরাইট স্ট্রাইক না আসে, সেই জন্যই তো আমরা কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করতে চাই। আর সেই জন্য আমরা অনেকে কী করি, ইউটিউবে গিয়ে আমরা সার্চ করি কপিরাইট ফ্রি মিউজিক, তাই তো, এটা লিখে সার্চ করি। ওকে, সার্চ করার পর এরকম অসংখ্য ভিডিওস কিন্তু আমাদের সামনে আসে বা বিভিন্ন মিউজিকের চ্যানেল আমাদের সামনে আসে বা বিভিন্ন মিউজিক আমাদের সামনে আসে, যেই মিউজিকগুলোকে অনলাইনে এখানে আসলে বলা হচ্ছে, আপনার ইউটিউবে বলা হচ্ছে যে এগুলো ব্যবহার করলে কপিরাইট আসবে না। আমি আপনাদেরকে বলছি না যে কপিরাইট আপনি সাথে সাথে পাবেন, আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা আপনাদেরকে বলবো, ঠিক আছে, যে আসলে আমার সাথে কি ঘটেছে এবং আপনার সাথেও যেগুলো ঘটতে পারে। হ্যাঁ, আমি নিজেও এটা ব্যবহার করেছিলাম এক সময় এবং তারপর সেটা কি হয়েছে। দেখুন, এখানে যে ধরনের ভিডিওগুলো এসেছে এবং এখানে যে মিউজিকগুলো এসেছে, এই মিউজিকগুলো সম্পূর্ণ কপিরাইট মুক্ত না, সম্পূর্ণ কপিরাইট মুক্ত না। আপনি কপিরাইট মুক্ত বা কপিরাইট থেকে বাঁচার জন্য কি করতে পারেন সেগুলো আমি আপনাদেরকে ভিডিও শেষে বলছি। তবে তার আগে বলছি, এইখান থেকে আপনারা যদি মিউজিক নিয়ে সরাসরি আপনার ইউটিউবের ভিডিওতে ব্যবহার করেন, তাহলে আপনি যে 100% ইউটিউবে কপিরাইট মুক্ত থাকলেন বা আপনার কন্টেন্ট ক্রিয়েশন যে প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে ফেসবুক হতে পারে, টিকটক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, সেখানে যে আপনি সেফ আছেন ব্যাপারটা এরকম না। কারণ এইখান থেকে এই ধরনের অনেক চ্যানেলের অনেক ধরনের মিউজিক নিয়ে আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করেছি, কিন্তু সেখানে নানান প্রকারের সমস্যা আমার সাথে তৈরি হয়েছে। পরবর্তীতে 1 বছর, 5 মাস, 6 মাস বা 2 বছর পরেও এরকম অনেক জায়গায় আমি দেখেছি যেখানে আসলে এই ধরনের মিউজিকগুলো আমি ব্যবহার করেছিলাম, সেখানে কপিরাইট স্ট্রাইক অথবা ক্লেম এসেছে, যার কারণে কিন্তু নানান সমস্যায় পড়তে হয়। তাই আপনাদেরকে আমি বলবো, আপনারা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করেন তারা এখান থেকে বা সরাসরি ইউটিউবে সার্চ করে যে সমস্ত কপিরাইট ফ্রি কন্টেন্টগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করবেন না। এখন কথা হচ্ছে, তাহলে আপনারা কি ব্যবহার করবেন? কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন না? হ্যাঁ, করবেন। আপনারা ব্যবহার করবেন ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে, এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, ভিডিওর লিঙ্কগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন বা আমি আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ইউটিউবের অডিও লাইব্রেরিতে যে মিউজিকগুলো আছে সেগুলো আপনারা সেফলি, যেগুলো কপিরাইট মুক্ত, সেগুলো কিন্তু ইউটিউবে সেফলি ব্যবহার করতে পারবেন। তাই ওখান থেকে আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে একদম ফ্রি। আর যদি আপনি পেইড ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি মিউজিক ডিরেক্টর যারা আছে বা যারা মিউজিক বানায় তাদেরকে দিয়ে আপনি নিজের জন্য মিউজিক বানিয়ে নিতে পারেন, এটা হচ্ছে আরেকটা সেফ জোন। আর আরেকটা জোন হচ্ছে আপনি অ্যাপিডেমিক সাউন্ডের কিন্তু আসলে সাবস্ক্রিপশন নিতে পারেন অ্যানুয়াল। তো আপনি যদি অ্যাপিডেমিক সাউন্ডের সাবস্ক্রিপশন নেন তাহলে সেক্ষেত্রে 1টা চ্যানেল, 2টা চ্যানেল, 3টা চ্যানেল, এরকম চ্যানেল বেজ আপনি কিন্তু আলাদা আলাদা সাবস্ক্রিপশন নিতে পারবেন। সাবস্ক্রিপশন নিয়ে অ্যানুয়ালি আপনি একটা পেমেন্ট করলে সেখান থেকে আপনি আনলিমিটেড মিউজিক কিন্তু ডাউনলোড করে আপনার চ্যানেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, সাউন্ড ইফেক্টস হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি ব্যবহার করি, আমি বিস্তারিত তথ্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আমাদের লিঙ্কে ক্লিক করে আপনি যদি আসলে সেখান থেকে সাবস্ক্রিপশন নেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন এবং সম্ভবত 7 দিন আপনি ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারবেন। আমি জাস্ট নিজে কিনি, সেই জন্য আপনাদেরকে সেখান থেকে আসলে রেফার করছি। আমি এমন না যে এই ভিডিও আমাকে স্পন্সর করেছে এপিডেমিক সাউন্ড, বাট আমি নিজে এপিডেমিক সাউন্ড থেকে ব্যবহার করি, যার কারণে আপনাদেরকে বললাম এটা একটা পন্থা। সো আপনারা যদি টাকা খরচ করে এটা করতে চান তাহলে করতে পারেন, তাহলে আপনি 100% সেফ থাকতে পারবেন। এবং আপনি এপিডেমিক সাউন্ডের সাবস্ক্রিপশন যদি আপনার শেষও হয়ে যায় তাহলেও যে আপনার আসলে নতুন করে কপিরাইট আসা শুরু করবে ব্যাপারটা এরকম না। আপনি সাবস্ক্রিপশনে থাকা অবস্থায় যে ভিডিওগুলোতে ব্যবহার করবেন সেগুলোতে কোনো প্রকার ক্লেম বা স্ট্রাইক কখনোই আসবে না। আর সবচাইতে আরও বেশি সেফার হচ্ছে নিজে যদি আপনি মিউজিক বানিয়ে নেন তাহলে অনেক ভালো হয়। সো আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে ইউটিউবে সার্চ করে যে সমস্ত মিউজিকগুলো সরাসরি পাওয়া যায় সেগুলো কেন ব্যবহার করা আপনার জন্য সেফ না। আমি নিজেও প্রবলেমে পড়েছিলাম, তাই আপনাদেরকে বললাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।